সাপ ও চিংড়ি মাছ ঠিক একই সাথে। আমরা চিংড়ি মাছটিকে শিকার করব। হ্যাঁ, আমরা চিংড়ি মাছটিকে শিকার করতে সক্ষম হয়েছি। সাপটা কিন্তু পালাচ্ছে, খুব দ্রুতই পালাচ্ছে। সে হয়তো ভাবতেছে তাকেও অ্যাটাক করা হবে এখানে, এই জন্য সে তড়িঘড়ি করে পালাচ্ছে। ওই যে আবারও দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটি অসম্ভব সুন্দর এবং অনেক বড়। এগুলোর প্রচুর চাহিদা আছে এবং অনেক দামও এক্সপেন্সিভ হয়ে থাকে এই চিংড়িগুলা। আরেকটা চিংড়ি দেখা যাচ্ছে এখানে, তাকে ধরার চেষ্টা করবো আমরা। এইকে হাত দিয়ে ধরা মোটামুটি পসিবল। হ্যাঁ, তাকে ধরতে পারছি। তাদের কালারটা দেখুন, খুব অসম্ভব সুন্দর, অসম্ভব। সাথে একটা কি সামুদ্রিক কি মাছ এসে দেখতেছে, অনেক সুন্দর এবং হচ্ছে অনেক এক্সপেন্সিভ। এই যে মাছটা আমার হাতে রয়েছে প্রচুর দাম, এগুলোর প্রচুর চাহিদা রয়েছে বিশেষ করে বাইরের দেশগুলোতে। আরেকটা চিংড়ি দেখা যাচ্ছে এখানে, তাকে আমরা ধরতে সক্ষম হয়েছি। আমরা আজকে শুধু চিংড়ি মাছই শিকার করব। সামনে ওই যে আরেকটি চিংড়ি মাছ দেখা যাচ্ছে, তাকেও হাত দিয়ে ধরা যাক। হ্যাঁ, আমরা তাকেও ধরতে পেরেছি। এই চিংড়িগুলো কিন্তু পানির তলদেশে ঠিক তারা সাইলেন্ট অবস্থায় থাকে, তাদের তেমন একটা মানে নাড়াছাড়া থাকে না, এই জন্য তাদেরকে ধরতে খুব সহজ হয়।